ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য উৎসবে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ভারত সরকার ইউএসআইডিকে সৎ বিশ্বাসে কাজ করার অনুমতি দিয়েছিল। তবে সম্প্রতি কিছু ঘটনায় ভারত সরকারের সন্দেহ হয়েছে যে ইউএসএআইডি তাদের কাজের মাধ্যমে ভারতীয় নির্বাচনী প্রক্রিয়াতে বিদেশি হস্তক্ষেপের চেষ্টা করছে। জয়শঙ্কর বলেন, ভারত সরকার ঐতিহাসিকভাবে ইউএসএআইডিতে ভারতের উন্নয়ন কার্যক্রম সহযোগিতা করতে সৎ বিশ্বাসে কাজ করার অনুমতি দিয়েছে, কিন্তু এখন থেকে যা কিছু ঘটছে তাতে মনে হচ্ছে তারা আসলে ভারতের অভ্যন্তরীণ বিষয়গুলোর সঙ্গে হস্তক্ষেপের চেষ্টা করছে। তিনি আরো বলেন, সরকার বিষয়টি গভীরভাবে তদন্ত করছে এবং নিশ্চিত করবে যে কোন সংস্থা বা ব্যক্তি এর সঙ্গে জড়িত। এদিকে ভারতে ইউএসএআইডির $2,10,00,000 একটি তহবিল বিতরণের খবর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই তহবিলটি ভারতের ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। জয়শঙ্কর বলেন, এ ধরনের সহায়তা আমাদের দেশের নির্বাচনী প্রক্রিয়াতে বিদেশি হস্তক্ষেপের লক্ষণ হতে পারে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া 16 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এক ঘোষণা দিয়ে জানিয়েছে, বাংলাদেশের জন্য ইউএসএআইডির সহায়তা বাতিল করা হয়েছে এবং ভারত সহ বিশ্বের 11টি দেশে আর্থিক সহায়তা স্থগিত করা হয়েছে। এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং ভারতীয় সরকার ও বিরোধী দলগুলো একে বিদেশি হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করছে।